হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি ক্রিয়েট করেছি ট্রেডিশনাল পূজা লুক। সো গাইজ, এই পূজা লুকটি আমি কিভাবে ক্রিয়েট করেছি তা জানতে হলে আমার ফুল ভিডিওটি দেখতে হবে। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে হার্ট ইমোজি ট্যাপ করতে ভুলবা না। তো লেটস গেট স্টার্টেড। স্কিনকে প্রেপ করার জন্য আমি এখানে সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো একটা ময়শ্চারাইজার। আমার স্কিন যেহেতু সেন্সিটিভ প্লাস ড্রাই, তো আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি। দেন আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরামটা অ্যাপ্লাই করছি। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সিরাম প্লাস প্রাইমার দুইটা একসাথে আছে, তাই এই সিরামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা স্কিনকে আর মেকআপটাকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে। তো সিরাম অ্যাপ্লাই করার পর আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করে নিব যাতে স্কিনে ভালো করে মিক্স হয়ে যায়। দেন আমি আমার ফাউন্ডেশনে অ্যাপ্লাই করব। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড মেবেলিনের দুইটা ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি। আমি এখানে ফাউন্ডেশন মিক্সারের একটা প্লেটের সাহায্যে মিক্স করে দেন অ্যাপ্লাই করছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা একটু ডিউ টাইপের, তাই আমার স্কিনে একটু গ্লোয়িং এফেক্ট দিতে হেল্প করে ফাউন্ডেশনটা। আর মেবেলিনের যে ফাউন্ডেশনটা আছে সেটা একটু ম্যাটিফাই এবং এটার ওয়ার্ম টোনটা এবং ফুল কভারেজ ফাউন্ডেশন মেবেলিন সুপারস্টার। তো এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি দুইটা মিক্স করে দেন অ্যাপ্লাই করছি একটু ফুল কভারেজের জন্য। তো দেখো আমার স্কিনে কিন্তু ভালো করে ফাউন্ডেশনটা সেট হয়ে গেছে। আর মেক শিওর গাইস, তোমার এক্সপোজ এরিয়াগুলো তোমরা যাতে কভার করে নাও সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমি ভালো করে সেট করে নিয়েছি। আমার ফাউন্ডেশনটা অনেক ফ্ললেস লাগছে অলরেডি। তো গাইস, মেকআপের মধ্যে মেন পার্টটা কন্ট্যুরিং করা। তো আমি এখানে এলেগারের টফি শেডের এই কারেক্টার থেকে আমি আমার ফেসটাকে কাট করে নিচ্ছি। ফেসটাকে একটা স্ট্রাকচার দিয়ে দেবো আর কি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমাদের ফেসে যে একটা কাট থাকে সেই কাটটা গায়েব হয়ে যায়। তো এই জন্য কন্ট্যুরিংটা করলে আমাদের সেই শেপটা ফিরে আসে, সে কাটটা ফিরে আসে। তো আমি এরকম একটা ব্রাশের সাহায্যে, কন্ট্রোল ব্রাশের সাহায্যে আমি ফেসটাকে একটু কন্ট্যুরিংটা সেট করে নিব। আর আমি একটু ট্যাপ ট্যাপ করে উপরের দিকে আর কি আমি সেটটা করব, যাতে একটু ফেসটাকে লিফটেড লাগে। তো সেইভাবে কন্ট্যুরিংটা করতে হবে। দেন আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলারটা নিচ্ছি। এটার শেডটা লাইট আইভরি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই কনসিলারটা একদম ফুল কাভারেজ দেয় আর তোমার একটু ম্যাটি টাইপের, তো এটা সেই জন্য আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তো আমার হাইলাইট এরিয়াগুলো আমি এটা কনসিলার থেকে কভার করে নিচ্ছি। তো আমি এরকম একটা কনসিলার ব্রাশের সাহায্যে আমার কনসিলারগুলো ব্লেন্ড আউট করে নিব সুন্দর করে। আর আমি একটু ট্যাপ ট্যাপ করে আর কি ভালো করে ব্লেন্ড আউটটা করে নিব। আর আমাদের এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে আমাদের ফাউন্ডেশন আর কনসিলারের শেডটা ম্যাচ না হয়ে যায়। মানে যে জায়গাগুলো আমি হাইলাইট করেছি সেই জায়গাগুলি যাতে ব্লেন্ড আউট হয়, সেই দিকটা আর কি একটু খেয়াল রাখতে হবে। তো আমি এরকম ট্যাপ ট্যাপ করে খুব সুন্দর করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর ব্রাশটা থেকে খুব স্মুথলি ব্লেন্ড আউট হয়ে যায়। দেন আমি এখানে পাউডার অ্যাপ্লাই করব। তো বেকিংয়ের জন্য আমি এখানে ইয়ারস্পুনের এই পাউডারটা নিয়েছি। এটা খুবই ভালো ব্রাইডাল লুক বলো বা যে কোনো পার্টি লুকের জন্য খুবই ভালো একটা লুজ পাউডার। আর এখন আমি আমার ব্লাশটা অ্যাপ্লাই করে নিব। আমি ইউক্যানবির এই ব্লাশ প্যালেটটা থেকে আমি ব্লাশটা অ্যাপ্লাই করছি। আমি একটু মিক্স ম্যাচ করে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে খুবই এই কালারটা অনেক নাইস আর আমার কাছে খুবই বেশি ভালো লাগে, একটু ম্যাটি ফিনিশ দেয়। দেন আমি ফেসটাকে সেট করার জন্য W7-এর মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আই এম টেকিং দিস মরফিন আইশ্যাডো প্যালেট অ্যান্ড এখান থেকে আমি আমার লাইট ডার্ক ব্রাউন শেডটা আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি দুই পাশেই ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি। যেহেতু আজকে আমি একটু হ্যালো আই লুক করবো, তো আমি লুকটা ক্রিয়েট করার জন্য একটু ডার্ক ব্রাউন নিয়ে দুই পাশে আমি একটু সেম ভাবেই আমি একটু ডার্ক ব্রাউন শেড অ্যাপ্লাই করে নিয়েছি। আর মাঝখানে আমি মিডিলে আমি আমার কনসিলার থেকে একটু কাট করে নিয়েছি। আর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি ভালো করে কাট করে নিয়েছি। দেন আমি এখানে গোল্ডেন কালার ইউক্যানবির আইশ্যাডো লিকুইড আইশ্যাডো সেটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি আবারও ডার্ক ব্রাউন শ্যাডোটা নিয়ে আমার দুপাশে ভালো করে সেট করে নিয়েছি। আর লোয়ার ল্যাশ লাইনে আমি সেম ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছি। ইউক্যানবির আইশ্যাডো প্যালেটটা থেকে আমি একটু গোল্ডেন কালারের গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি, ঠিক মিডিলে আমি অ্যাপ্লাই করেছি আই লুকের। দেন আমি একটু আইব্রোসটা সেট করে নিয়েছি, যেহেতু আমি পাউডার অ্যাপ্লাই করার পর বেসটা করার পর আমার আইব্রোসটা নষ্ট হয়ে গেছিলো। দেন আমি আবার একটু টাচ করে নিচ্ছি, ঠিকঠাক করে নিচ্ছি।
মেবেলিনের এই আইলাইনারটা থেকে হচ্ছে আমি আমার আইলাইনারটা অ্যাপ্লাই করব। আর এটা একটু টানা, চোখের পাশটা একটু বেশি করে টানা দিব, কারণ হচ্ছে যেহেতু আমি একটা ট্রেডিশনাল লুক ক্রিয়েট করার ট্রাই করছি, তো একটু টানাটা আর কি আইলাইনারের টানাটা একটু বড় করে দিব। দেন হচ্ছে আমি আইম্যাজিকের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। আর এই মাস্কারাটা একটু 3D ভলিউম দেয়, অনেক ভালো একটা মাস্কারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হ্যালো হাইলাইটার থেকে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিব। তার এটার পিগমেন্টেশনটা জাস্ট ওয়াও, মানে দেওয়ার সাথে সাথে একটা গ্লোয়িং এফেক্ট দেয়। মানে এটা অনেকটা থাকে না যে খুবই চিকচিক করে, সেরকম না, মানে একটা লাইট বাট গ্লোয়িং একটা লুক দেয়। তো এই জন্য হচ্ছে আমাকে এই হাইলাইটারটা অনেক বেশি ভালো লাগে। তো ওয়াটার লাইনে আমি এখানে আই ম্যাজিকের জেল লাইনারটা অ্যাপ্লাই করবো। আমি ছোট্ট একটা ব্রাশের সাহায্যে আর কি, ব্রাশের যে মাথাটা আছে পিছনে, তো ওইটা থেকে অ্যাপ্লাই করছি। আর এটা থেকে খুবই সুন্দরভাবে চোখে অ্যাপ্লাই হয়ে যায়। তো আমি বেশিরভাগ জেল লাইনারগুলি এভাবে অ্যাপ্লাই করি। তো আমি ফলস আইল্যাশেসগুলো পরে ফেলছি। এটা হচ্ছে আইম্যাজিকের 3D আইল্যাশেস, অনেক ভালো একটা আইল্যাশ। আর তো লাস্টে হচ্ছে আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে একটু মেরুন কালার লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটার কালারটা অনেক নাইস, তো এই কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটু ছোট্ট একটা টিপ দিয়ে দিই, যেহেতু ট্রেডিশনাল লুক, ছোট্ট একটা টিপ আমি অ্যাড করে ফেলেছি। গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। আই রিয়েলি হোপ গাইস তোমাদের কাছে এই লুকটা অনেক বেশি ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ গাইস, বাই বাই।